আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই সুপ্রকাশ করছি উত্তরা মাইলস্টোনে যে ঘটনা ঘটেছে এ নিয়ে। আজকে যে বিষয়টা আলোচনা করব, মাইলস্টোন কিংবা হতাহত যে ঘটনা ঘটেছে, অনেকেই অনেক বিষয় আলোচনা করেছে। এ বিষয় নিয়ে দ্বিধামত চলছে, অনেক আলোচনা চলছে। এই বিষয় নিয়ে আমি একটু কথা বলতে চাই। বিষয়টা হইল, আমাদের যে পাইলট মারা গেছে, অনেকেই এটাকে কাটাছেঁড়া করছেন, অনেকেই অনেকভাবে বলছেন, অনেকে পাইলটের উপর দোষ চাপাচ্ছেন। আমাদের কি আদৌ কি এটা উচিত হচ্ছে কিনা? এই জিনিসটা কি কোনোভাবেই গ্রহণযোগ্য? তারও তো একটা ফ্যামিলি আছে, তারও তো মা আছে, বাবা আছে, তার ওয়াইফ আছে। আজকে উত্তরা মাইলস্টোনে যেরকম যতগুলো মানুষ মারা গেছে, যে কারণে মারা গেছে, ঠিক সেও সেই কারণেই মারা গেছে, আমাদের দুর্নীতিগ্রস্ত দেশের অবকাঠামোর কারণে। আমরা কি প্রশ্নটা কি এভাবে না তুলে আমাদের প্রশ্নটা তোলা উচিত ছিল না, যে দেশের বিমান বাহিনীর অবস্থা নিয়ে, আমাদের অক্ষমতার অবস্থা নিয়ে? আদৌ কি আমাদের এটা কি উচিত হচ্ছে? এটা কি কোনোভাবেই গ্রহণযোগ্য? অনেক পোস্ট দেখেছি আমি, এই বিষয় নিয়ে আলোচনা চলছে, কাটাছেঁড়া চলছে, এবং তার উপর দোষ চাপানোর চেষ্টা করছে। আমি মর্মান্তিত হয়েছি, আমি দুঃখ পেয়েছি এই জিনিসগুলো দেখে। আমি রিকোয়েস্ট করব, কোনোভাবেই কাউকে যেন ছোট না করা হয়, এবং কাউকে প্রপার তথ্য না জেনে হিরো বানানো না হয়। দেখেন, যে যে বিমানটা ক্র্যাশ হয়েছে, এই বিমানের যে পাইলট মারা গেছে, উনি কিন্তু একদম শেষ পর্যায়ে এসে মানে বিমান থেকে নামতে গিয়ে মারা গেছে। উনি চাইলে আকাশের অনেক উপর থেকেই উনি ওনার প্যারাশুট চালাইতে পারতেন, নেমে যেতে পারতেন বিমানটাকে ওইখানে অবস্থায় ছেড়ে। উনি শেষ পর্যন্ত চেষ্টা করছে, এটা প্রমাণ হইলো উনি শেষ পর্যন্ত গিয়ে, অর্থাৎ বিমানটা ক্র্যাশ হওয়ার আগ পর্যন্ত উনি বিমানেই ছিলেন, এবং লাস্ট পর্যায়ে উনি লাফ দিয়েছেন, বেলুন নিয়ে প্যারাশুট নিয়ে নেমেছেন, যার ফলে ওনার লাশটা এর আশপাশেই পাওয়া গেছে। সুতরাং আমি রিকোয়েস্ট করব, কেউ ওনাকে ছোট করবেন না। ওনার অদক্ষতা বা ওনার কি ছিল, এগুলো এখন আর বলে কোনো লাভ নেই। এই অদক্ষতা, এই অক্ষমতা এই পুরো দেশের, পুরো জাতির, আমাদের দুর্বলতা। কেন আমরা এই আলোচনা আগে করিনি? তাহলে আমাদের আজকে এতগুলা প্রাণ দিতে হইতো না। সময় এসেছে আমাদের বিমান বাহিনীকে আরো মজবুত করতে। আর এই স্বৈরা শাসক আমাদের 15 বছর আমাদের পুরো জাতির মেরুদণ্ডকে ভেঙে দিয়েছে, অন্য আরেকটি দেশকে খুশি করার জন্য। সুতরাং আমাদের তৌকির, যে আমাদের পাইলট যোদ্ধা, তাকে নিয়ে আমাদের আলোচনা করা, সমালোচনা করা, এটা খুবই দুঃখজনক। আমি রিকোয়েস্ট করব, এই ধরনের আলোচনা যেন না হয়। সাথে সাথে আমি আরো কয়েকটা তথ্য দিতে চাই। 2019 সালে, অর্থাৎ 19 বা 18 সালেও এই সেম মডেলের বিমান ক্র্যাশ হয়েছিল, এবং ওইখানে একজন মারা গিয়েছিল। 14 সালেও একটা বিমান ক্র্যাশ হয়েছিল, ওইখানেও একজন মারা গিয়েছিল। অর্থাৎ এই যে F-70 যে মডেল, ওই মডেলের বিমানটাকে বলা হয় উড়ন্ত কফিন। অর্থাৎ এই বিমানটা হইলো এতটাই মানে মৃত্যু ঝুঁকি, যেটা পৃথিবীর কোনো দেশেই এখন গ্রহণ করে না। এই বিমানটা শুধু বাংলাদেশই গ্রহণ করেছে। অর্থাৎ আমরা একটা পাইলটকে জেনে শুনেই উড়ন্ত কফিনে পাঠাচ্ছি। সুতরাং তাদেরও জীবন আছে, তারাও মানুষ। এই প্রাণের বিনিময়ে আমরা যেন এই বিমান বাহিনীকে আবার নতুন করে শক্তি, এবং অন্য কোনো দেশকে চোখ রাঙিয়ে চলতে পারি, এরকম শক্তির জন্য আমাদের বিমান বাহিনী ফিরে আসে, এই বিষয়ে আলোচনা করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।